সো আজকে আমরা গিট নিয়ে আলোচনা করব। গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। মনে করি আমরা একটা প্রজেক্ট স্টার্ট করেছি। সো এক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রতিনিয়ত আমরা চেঞ্জ করতে থাকি। সো চেঞ্জ করতে করতে একসময় এমন একটা পর্যায়ে আসে যখন আমার মনে হয় যে আমার আসলে এই চেঞ্জগুলো আসলে এই যে আজকের যে চেঞ্জগুলো করেছি এগুলো আসলে করার কারণে আমার প্রজেক্টে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে, বাট আমি নতুন ফোল্ডার করেও এটা সেভ করিনি। সো এই ক্ষেত্রে আমি যেতে যাচ্ছি যে আজকে কাজের শুরুতে যে অবস্থা ছিল সেই অবস্থায় আমি ব্যাক যেতে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমার কোনো ব্যাক যাওয়ার কিন্তু কোনো ওয়ে নেই, অথবা আমি চেঞ্জ করে প্রোডাকশন কোডে এমন একটা সমস্যা তৈরি করে ফেলছি যাতে করে এখন আমার সার্ভার বন্ধ হয়ে গেছে। সো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমরা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম VCS ইউজ করি। সো গিট হচ্ছে একটা খুবই ভালো পাওয়ারফুল একটা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। সো আমরা এটা আসলে আমাদের ডেভেলপমেন্ট লাইফকে খুব ইজি করে দেবে, কারণ আমরা কনফিডেন্টলি যে কোনো ফিয়ারলেসলি যে কোনো প্রজেক্ট এটাতে যে কোনো মানে কাজ আমরা এটাতে করতে পারবো, এক্সপেরিমেন্ট করতে পারবো, সেটাকে আমরা সেভ করে রাখতে পারবো, এবং আমরা যদি মনে হয় যে কোনো সময় যে এটা থেকে আমরা ব্যাক যেতে চাই সেক্ষেত্রেও আমরা ব্যাক যেতে পারবো। সো আমি এখন উবুন্টুতে আছি, আমি ইনস্টল করতে যাচ্ছি যে গিট sudo apt install git দিলে গিট ইনস্টল হয়ে যাবে। সো এখন আমরা যদি এখন গিট এখন আমরা একটা ফর এক্সাম্পল একটা এমভি ডিরেক্টরি তৈরি করি, ফর এক্সাম্পল টেস্ট ডিরেক্টরি তৈরি করি। সো এখন টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি হওয়ার কথা। সো আমি গেলাম টেস্ট ডিরেক্টরিতে, যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে কিছুই নেই। সো গিট ইনিট যদি দিই এখানে, তার মানে এখানে গিট ইনিশিয়ালাইজড হবে। সো এখানে যদি আমি দেখি যে এর মধ্যে কি কি আছে, এর মধ্যে হচ্ছে ডট গিট নামে একটা ফোল্ডার তৈরি আছে এবং এর মধ্যে অনেক কিছুই আছে, সেগুলো আমাদের এখন বোঝার দরকার নেই। গিট স্ট্যাটাস দেখি। সো আমরা দেখতে পাচ্ছি যে গিট ব্রাঞ্চ হচ্ছে মেইন ব্রাঞ্চে এখন আমরা আছি। সো মেইন ব্রাঞ্চে সাধারণত আমাদের ফাইনাল কাজগুলো রাখতে পারি। সো এটা আমাদের ডিফল্ট ব্রাঞ্চ। সো এখন আমি কোনো কিছু একটা তৈরি করলাম, একটা ফিচারের কাজ করতে যাচ্ছি। সো আমি একটা তৈরি করতে পারি গিট চেকআউট। আমি গিট ব্রাঞ্চ তৈরি করি। আচ্ছা, গিট ব্রাঞ্চ কমান্ডটা দেখি, গিট ব্রাঞ্চ হচ্ছে কি কি ব্রাঞ্চ আছে। সো গিট ব্রাঞ্চ যদি আমি ফিচার একটা তৈরি করতে চাই বা একটা ডেভেলপমেন্ট ব্রাঞ্চ, সো ডেভেলপমেন্ট ব্রাঞ্চ কি বলছে, নট এ ভ্যালিড অবজেক্ট নেম গিট চেকআউট -b ডেভেলপমেন্ট যদি দিই, সুইচ টু নিউ ব্রাঞ্চ। আচ্ছা, এবার যদি গিট ব্রাঞ্চ দিই তাহলে দেখতে পাচ্ছি কিছু দেখাচ্ছে। আচ্ছা, কোনো কিছু আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। ফর এক্সাম্পল যদি আমি test.cpp নামে একটা ফাইল তৈরি করি, এবার দেখি যে গিট বলছে যে তোমার একটা আনট্র্যাকড ফাইল test.cpp এখানে তৈরি হয়েছে, তুমি কি এটা ট্যাগ করতে চাও? সো গিটের মধ্যে কয়েক ধরনের আছে, সেটা হচ্ছে যেমন এটা হচ্ছে ট্র্যাকড ফাইলস, একটা আনট্র্যাকড ফাইলস বা মডিফাইড ফাইলস। সো এগুলো একটা দেখতে পাচ্ছি যে test.cpp হচ্ছে আসলে আনট্র্যাকড ফাইল, তার মানে হচ্ছে গিটে এখনো বলেনি যে এটাকে এটার ভার্সনগুলো বা এটাতে কী কী চেঞ্জ হচ্ছে তুমি এটার উপর লক্ষ্য রাখো, এটা আমরা বলিনি। সো এটা যদি আমরা বলতে চাই তাহলে প্রথমে বলবো যে git add test.cpp, তার মানে হচ্ছে আমি গিটকে বললাম যে এটার উপরে নজরদারি করো, এটাতে কী কী চেঞ্জ হচ্ছে, সে কী করছে এটা দেখো। সো আমরা গিট একটা যখন কমিট করলাম, একটা স্ন্যাপশট নিয়ে নিলাম যে ফার্স্ট কমিট, অথবা আমরা বলতে পারি যে নিউ ফাইল অ্যাডেড। এবার গিট স্ট্যাটাস দেখি, আমরা ডেভেলপমেন্ট ব্রাঞ্চে আছি। এখন যদি আমরা গিট লগ দেই তাহলে দেখতে পারবো যে আমরা একটা কমিট করেছি এবং কমিটের একটা করেসপন্ডিং হ্যাশ তৈরি হয়েছে, এবং কমিট যে মেসেজ সেটা আমরা দেখতে পাচ্ছি, কখন করেছি সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার যদি আমরা গিট স্ট্যাটাস দিই, ডেভেলপমেন্ট ব্রাঞ্চে গিট লগ দিলাম, তাহলে আমরা কমিট মেসেজগুলো দেখতে পাচ্ছি। এখন আমার একটা ফিচার তৈরি করতে হবে। সো আমি কি করবো, গিট চেকআউট -b লিখে ফিচার যদি তৈরি করি,
তাহলে git স্ট্যাটাস দেখি, তাহলে আমি ফিচার ব্রাঞ্চে চলে গেছি। তো কিভাবে গেলাম, এই মাইনাস বি মানে হচ্ছে যে git checkout git ব্রাঞ্চ ফিচার এভাবে লিখে একটা ব্রাঞ্চ তৈরি করতে হয়। কি বলছে, এই ব্রাঞ্চ নেম ফিচার অলরেডি এক্সিস্ট, এটা আমার ব্রাঞ্চ নেম আছে। এখন যদি git checkout দিয়ে ফিচার ব্রাঞ্চে আমি গেলাম, সো তখন কি বলছে অলরেডি অন ফিচার, তার মানে আমি যেহেতু গেছি, তার মানে এই git checkout -b ফিচার এই পুরো অংশটুকু হচ্ছে ইকুইভ্যালেন্ট টু git branch ফিচার এবং git checkout ফিচার। সো git স্ট্যাটাস দেখি ফিচার ব্রাঞ্চ, git log যদি করে দেখি নিউ ফাইল এডিট, আমরা কোথায় আছি, ফিচার এবং ডেভেলপমেন্ট ব্রাঞ্চ একই অবস্থায় আছে। এবার কোন একটা চেঞ্জ করে test.cpp এটার মধ্যে একটা চেঞ্জ করে ইনক্লুড cstdio integer main, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড নেম স্পেস ইউজ করছি, cout hello world রিটার্ন 0। তার মানে হচ্ছে git diff যদি দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি কি চেঞ্জ হয়েছে, অনেক কিছু প্লাস দ্বারা বোঝাচ্ছে যে অনেকগুলো লাইন তৈরি হয়েছে। সো আমরা যদি এটাকে ট্র্যাক করতে চাই git add test.cpp, সো git commit দিলাম -m, মানে হচ্ছে মেসেজটা দিচ্ছি যে hello world printed। আচ্ছা, ফিচার ব্রাঞ্চে আসি, git log দেখলাম, দুইটা মেসেজ তৈরি হয়েছে। আচ্ছা, এখন ফিচারে আমি কাজ করছি, অনেকগুলো কাজ করলাম। এই সময় আমার বস এসে বলল যে সার্ভারে একটা নতুন প্রবলেম তৈরি হয়েছে, একটা ইস্যু তৈরি হয়েছে, তুমি এটা এখনই এটা সলভ করো। সো আমরা যদি একটা git checkout যদি ইস্যু ব্রাঞ্চ একটা তৈরি করি, -b দিয়ে তৈরি করলাম ইস্যু ব্রাঞ্চ। এরপরে আমি এখন কোথায় আছি, git স্ট্যাটাস দেখি ইস্যু ব্রাঞ্চে আছি। আমার কি কি ব্রাঞ্চ আছে, ডেভেলপমেন্ট ব্রাঞ্চ, ফিচার ব্রাঞ্চ এন্ড ইস্যু ব্রাঞ্চ। এখন আমি আছি কোথায়, ইস্যু ব্রাঞ্চে। সো আমরা একটা ইস্যু ফর এক্সাম্পল, আচ্ছা এখানে একটা ইস্যু ছিল অলরেডি, সেটাকে সলভ করি। স্ট্রিম আইও স্ট্রিম, তারপরে এটা ডিলিট করলাম, সো বললাম। এরপরে git diff ডিফারেন্ট দেখলাম, git add এই চেঞ্জটা যেটা করলাম সেটাকে অ্যাড করলাম, ট্র্যাক করার মানে এই স্ন্যাপশটটা আমি নিচ্ছি। git commit করলাম, কমিট মানে হচ্ছে এই স্ন্যাপশটটা একটা সেভ করে রাখছি, এই অবস্থায় আছে যেটা। সো ইস্যু সলভড। সো ইস্যুটা এখন যেহেতু সলভ হলো, সো আমাকে একটু মেন ব্রাঞ্চে যেতে হবে। সো আমি মেন ব্রাঞ্চে গেলাম, git checkout main ব্রাঞ্চে গেলাম, main did not match any file, আচ্ছা মেন ব্রাঞ্চ না, git checkout, আচ্ছা মেন ব্রাঞ্চ নাই, যদি না থাকে তাহলে git checkout -b ডেভেলপমেন্ট ব্রাঞ্চে গেলাম। git checkout -b মানে নতুন একটা ব্রাঞ্চ তৈরি হবে। সো ব্রাঞ্চ তো আমাদের আছে তাই বলছি সে git ব্রাঞ্চ। এরপরে এটার সাথে যদি ডেভেলপমেন্ট ব্রাঞ্চের সাথে git মার্জ করি, যদি ইস্যু ব্রাঞ্চটাকে, সো git এবং log দেখছি ইস্যু সলভড চলে আসছে। সো এখন কাজ শেষ, ইস্যু সলভড। সো আমি এখন কি করব, git branch -d git branch -b ডিলিট করে দিব ইস্যু ব্রাঞ্চ, git log, তার মানে ইস্যু যেহেতু ডেভেলপমেন্ট ব্রাঞ্চে চলে এসেছে, বা এটাকে আমি মেন ব্রাঞ্চে দিতে পারি। git checkout মেন ব্রাঞ্চ একটা করে নিই, মেন ব্রাঞ্চ। আচ্ছা, সো দেখতে পাচ্ছি যে git ব্রাঞ্চ দিয়ে আমাদের কি কি ব্রাঞ্চ আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমি যেহেতু আমার ইস্যু সলভড, আমি এখন আবার ফেরত যাব কোথায়, ফিচার ব্রাঞ্চে। সো এই যে ফিচার ব্রাঞ্চে আমরা চলে গেলাম, এখন আমি অনেকগুলা এখন কাজ করব। যেমন
ফিচার্স একটা ফিচার তৈরি করলাম এবং ওইটার মধ্যে একটা ফাইল তৈরি করব feature.cpp ফর এক্সাম্পল। আচ্ছা, এবার যদি git স্ট্যাটাস দেখি, তার মানে ফিচার্স আনট্র্যাকড ফাইল আবার তৈরি হচ্ছে আবার, তাহলে এটাকে অ্যাড করতে পারি ফিচার্স git স্ট্যাটাস নিউ ফাইল feature.cpp। আচ্ছা, এটাকে আমরা কমিটও করে দিতে পারি, সো ফিচার ওয়ার্ক প্রোগ্রেশন, একটা মেসেজ দিলাম। আচ্ছা, এবার যদি git log দেখি, তাহলে দেখতে পাচ্ছি একটা কমিট হ্যাশের সাথে কমিট মেসেজও চলে এসেছে। এবার দেখি যে git কি ব্রাঞ্চ আছে, ফিচার ব্রাঞ্চ। সো আমার এখন ফিচারটা যদি সম্পূর্ণ হয়, তাহলে আমি কি করতে পারি, git চেকআউট করে ডেভেলপমেন্ট ব্রাঞ্চে যেতে পারি এবং git মার্জ করতে পারি ফিচারটা। এখন সেখানে বলছে যে মার্জ ব্রাঞ্চ ফিচার ইনটু ডেভেলপমেন্ট। আচ্ছা, সো এই মেসেজটা আমরা রাখতে পারি, অথবা কিছু কারণ দর্শাতে পারি এখানে যে মার্জিং বিকজ ফিচার is now functional। git status git log যদি দেখি, তাহলে মার্জিং বিকজ ফিচার ইজ নাও ফাংশনাল। আচ্ছা, তাহলে মেসেজ কমেন্ট মেসেজটা আসছে। এখন আমি কি করতে পারি, এটাকে এই ব্রাঞ্চ থেকে রাখতেও পারি। সো আমি git branch -d ও করতে পারি, ডিলিটও করে দিতে পারি ফিচার ব্রাঞ্চ git branch। তাহলে ডেভেলপমেন্টের মেইন এখন দুইটা ব্রাঞ্চ আমার থাকলো। সো ডেভেলপমেন্ট ব্রাঞ্চের কাজ যদি শেষ হয়, সেটা আমি মেইন ব্রাঞ্চে মার্জ করে দিতে পারি। এটা হলো আরেকটা দিক। এখন তাহলে গিটে কি থাকে, একটা হচ্ছে ট্র্যাকড ফাইল থাকে আর একটা হচ্ছে আনট্র্যাকড ফাইল থাকে। আবার ট্র্যাকড ফাইলের মধ্যে যদি কোনো চেঞ্জ হয়, সো সেটাকে মডিফাইড বলা হয়। সো মডিফাইড হওয়ার পর আমরা করি কি, গিট অ্যাড করে ওই ফাইলের নেম দিই, পাথ দিই, এরপরে ওই অবস্থাটাকে সেভ করে রাখার জন্য একটা কমিট দিই এবং কমিটের একটা মেসেজও দিতে পারি। সো এই গেল আমাদের মোটামুটি গিটের বেসিক। ধন্যবাদ।